মর্নিং সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা আছি মোটামুটি। তো চলো আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। আর এখন বাজে এই যে 8টা বাজে, আর আজকে হচ্ছে 15 তারিখ। ঘুম থেকে আমি উঠেছি 7:30 একটু আগে। তোমার দারুণ এখনও উঠিনি। তো চলো চাটা করবো। আমার চা খাওয়া হয়ে গেছে, ও তো লিকার চা খাই আর আমরা দুধ চা খেয়ে নিয়েছি। তো চলো সারাদিন যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আই হোপ আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। হাতে আর রয়েছে মাত্র আজকের দিনটা আর 2টো দিন। তো ভাবছি আজকে ইউনিভার্সিটি যাবো কি যাবো না, দেখি অনেকদিন যাওয়া হয়নি, যেতেও পারি। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আই হোপ আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখতে দেখতে তোমাদের দাদাভাইয়েরও কিন্তু ছুটি প্রায় শেষ, বলতে গেলে হাতে গোনা 2টো দিন। তোমাদের দাদাভাই না থাকলে আমি আগে যেমন এখানে বেশি থাকতাম, ওখানেও যেতাম মাঝে মধ্যে, কিন্তু তোমাদের দাদাভাই বাড়ি আসলে তোমরা আমার আগে যত ভিডিও দেখেছো কোনো দিনও এইভাবে আমি আমার বাড়িতে থাকতাম না। ওই হয়তো একটা দিন বা 2টো দিনের জন্য দেখা করতে আসতাম, মানে বাড়ি এসে একদিন দেখা করতে আসতাম আর তোমার দাদাভাই চলে যাওয়ার আগে একদিন দেখা করতে আসতাম, হয়তো মাঝখানে একটা দিন থাকতাম। কিন্তু এইবার এখানে বেশি দিন থাকা হলো, কিন্তু আমি এমনটা করি না। তোমাদের দাদাভাই আসলেই তোমরা দেখেছো আমি ওখানেই থাকি। যাই হোক, মানুষের জীবনে সমস্যা হতেই পারে, তবে সমস্যার নিশ্চয়ই একটা সমাধানও রয়েছে। তো এখন দেখতে পেলে আমি কিছু জামা কাপড় নিয়ে বসেছি, মানে তোমাদের দাদাভাই ওখানে কিছু ড্রেস নিয়ে যাবে, সেগুলো কাচা ছিল না। প্লাস এই কদিনে যে কটা জামা কাপড় পরা হয়েছে সে কটাকে একটু কেচে দিচ্ছি। সকাল থেকে আমার শরীরটা প্রচণ্ডই খারাপ। সকালবেলা যখন ইন্ট্রোটা দিলাম তখনও দেখে বুঝতে পারলে, তারপর থেকে আর ভিডিও শ্যুট করা হয়নি। এই যে দুপুরবেলা এখন শরীরটা একটু ঠিক লাগছে, উঠে এই কাজগুলো করে নিচ্ছি। মা বললো যে করে দেবে, তারপরে আমি বললাম না থাক, আমি করে নিচ্ছি। এখন শরীরটা একটু ঠিক লাগছে, কেন জানি না। এই কটা দিন থেকে শরীরটা যেমন খারাপ লাগছে তেমন মনটাও খারাপ লাগছে, মানে কোনো কিছুই ভালো লাগছে না। নিজের মনের ওপর যেন মনে হচ্ছে কোনো কন্ট্রোল নেই, শরীরেও কন্ট্রোল নেই, এমনটাই মনে হচ্ছে। তোমাদের দাদাভাই গেছিলো একটু বাইরের দিকে, তো আসলো দেখতে পেলে, এসেই একদম সামনে দাঁড়িয়ে রয়েছে। তখন আমি ওকে বললাম সরে যাও, আমি ভিডিও করছি। তো তারপরে এই যে দেখো ক্যামেরাটা নিয়ে ও একটু ভিডিও করে দিচ্ছে। তো যেটা বলছিলাম, এইবার প্রথম আমাদের এখানে একটু বেশি থাকা হলো। তবুও কিন্তু তোমাদের দাদাভাই ছুটি এসেছিল যখন 1 সপ্তাহ বেশি ওখানে ছিলাম, আর এখানে ওই 12 দিন কি 15 দিন এরকম রয়েছি। মানে তোমাদের দাদাভাই তো 1 মাসেরও ছুটি আসেনি, তার থেকেও কম, তার ভিতরে আবার আসা। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা দেখেছো যে আমার হাজব্যান্ড কিন্তু ছুটি আসলেও কিন্তু আমি এখানে থাকি না, আমি কিন্তু ওখানেই থাকি। হয়তো আমার ফ্যামিলির সঙ্গে তো ওর দেখা হয় না, তো সেই জন্য যখন আসে তখন একদিন দেখা করে যাই, মাঝখানে হয়তো 2 দিন থাকলাম, আবার যাওয়ার আগের দিন। এভাবেই কিন্তু আমি আমার লাইফটা কাটাচ্ছিলাম। জানি না কার যে শনি লাগলো, মানে কার যে নজর লাগলো, জানি না আমার জীবনে কেন এত প্রবলেম তৈরি হলো। তো এগুলো নিয়ে শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, প্লাস মনও খারাপ। এবার ছুটিতে একদিনও আমি তোমাদের দাদাভাইকে চিকেন রান্না করে খাওয়াইনি, সেই জন্য আজকে ভাবলাম শরীর যা আছে কিন্তু আজকে আমি ওকে রান্না করে খাওয়াবোই। তো সেই জন্য আজকে চিকেন রান্নাটা আমি করছি, একটু অন্যরকমভাবে করছি। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে সব কিছু দিয়ে ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। তারপরে এখন চলে এসেছি হচ্ছে আলুটাকে ভেজে নিচ্ছি, মানে ওই জল ছাড়া চিকেন বানাবো ভেবেছি। তবে হ্যাঁ, মশলাটার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। আমি না এখনও পাকাপোক্ত রাঁধুনি হয়ে ওঠেনি ঠিকই, তবে চেষ্টা করি যে একটু অন্যরকম কিছু করার। তো সেরকমই ভেবেছি যে ওকে আজকে আমি চিকেন রান্না করে খাওয়াবো। ও ছুটি এসে ওর হাতে চিকেন রান্না 2-3 দিন খাওয়া হয়ে গেল, কিন্তু আমি একদিনও রান্না করিনি। তো এটা ভেবেই খারাপ লাগছিল, তার জন্য আজকে চিকেন রান্নাটা আমিই করছি। তো দেখো এখন আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছে, আর ওই যে মাংসটাকে ফ্রিজে, মানে ডিপ ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে এসেছি ম্যারিনেট করতে। তো এবার ওটাকে নিয়ে আসবো, আর তার আগে একটুখানি তেল গরম করে নিচ্ছি। এর ভিতরে একটুখানি মশলা বলতে গোটা মশলা দেবো, যেমন তেজপাতা, লঙ্কা, তারপরে হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলোকে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। আর এই তেলটাকেই আমি এবার মাংসর সঙ্গে ম্যারিনেট করব। দেখো ফ্রিজে মাংসটাকে রেখেছিলাম, এবার ওটাকে বার করে নিয়ে আসছি। আর তোমাদের দাদাভাইয়ের ছুটি যেহেতু শেষ, তো ও চলে যাবে, আবার মনটাও খারাপ লাগছে যে কিছু রান্না করে খাওয়াতে পারলাম না। ভেবেছিলাম একদিন এক একটা রেসিপি করব। তো আরেকদিন ওকে বলেছি যে ফ্রাইড রাইস আর চিকেন বানিয়ে খাওয়াবো, দেখি ও যেদিন চলে যাবে তার আগের দিন বানাবো। প্রত্যেকবার তো সেটাই করি, হয় চলে যাওয়ার দিন নয়তো আগের দিন বানাই। কি বলতো, এগুলো তো চাইলেও ওখানে পাবে না, সেই জন্য আমরা ওয়াইফরা চেষ্টা করি যে একটু ভালো মন্দ বা একটু অন্যরকম কিছু বানিয়ে খাওয়ানোর। তো দেখো আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে আমি বানাচ্ছি। শেষ পর্যন্ত কিন্তু চিকেনটা খুবই ভালো হয়েছিল টেস্টটা, কিন্তু কি বলতো মশলাটা একদম শুকিয়ে গেছিলো। মানে আমি অতটাও তো ভালো রাঁধুনি না, তবে চেষ্টা করি, রান্নার টেস্টগুলো কিন্তু অন্যরকম হয়, এটুকুনি তোমাদেরকে বলতে পারবো। তো দেখো আমি আমার প্রসেসিংয়ে রান্নাটা করছি। ওই হান্ডি চিকেন করেছিলাম না, সেটা তো হাঁড়িতে করেছিলাম, এটাও ঠিক সেম প্রসেসে। তবে হ্যাঁ, এটার ভিতরে একটুও জল দিচ্ছি না। এইদিকে দেখো সামান্য জাস্ট বাটিটা ধুয়ে 1 ফোঁটা জল দিচ্ছি, আর বাকিটা ওই পেঁয়াজের উপর ডিপেন্ড করেই হবে। আলুগুলো সব দিয়ে দিলাম, এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। আর এর ভিতরে
একটা গোটা রসুন দেবো, যাতে এর সেন্টটা খুব ভালো হয়, মানে ওই হান্ডি চিকেনের মতনই জল ছাড়া চিকেন। আর অনেস্টলি তোমাদের একটা কথা বলছি, আমার হাতের রান্নাগুলো খেতে কিন্তু আমার বর ভীষণ রকমের পছন্দ করে, এত প্রশংসা করে। কোনো একদিন ক্যামেরা অন করে ওকে করতে বলবো, তখন আবার বলবে হয়তো ক্যামেরা দেখে করছে। তো যাই হোক, এদিকে দেখো কত সুন্দর কালারটা এসেছে, জাস্ট একবার দেখো। এবার রসুনটাকে মাঝখানে বসিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই এই গোটা রসুন খেতে অসম্ভব ভালোবাসে, মানে দারুণ, 2-3টে দিলেও ও খেয়ে নেবে, ওর ভীষণ পছন্দের একটা জিনিস। ওর নর্মাল চিকেন করলেও তার ভিতরে রসুন দেয়। তো দেখো এবার এটাকে সম্পূর্ণ ঢাকা দিয়ে দিলাম, ফুটে ফুটে হবে, মাঝখানে একটুখানি নেড়ে চেড়ে দিতে হচ্ছে লেগে যাওয়ার ভয়ে। তো দেখো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, কালারটা জাস্ট দেখো, ওয়াও এসেছে। আর ঠিক তেমনি এটার গন্ধটাও ছড়িয়েছে। তোমরা তো বাড়িতে রোজকার একই রকম ভাবে চিকেন বানাও, মাঝে মধ্যে এরকম ভাবে ট্রাই করবে, দেখবে এটার টেস্টটা কিন্তু মারাত্মক হয়। সত্যি কথা, নর্মাল চিকেনের থেকে কিন্তু এটা খেতে দুর্দান্ত হয়। তোমাদের দাদাভাই ঘুমিয়ে রয়েছে, তো শেষের দিকে না ফ্লেভারটা একটু বেশি ছড়িয়েছিল, তখনও উঠে এসে বলছে, বাবা আজকে রান্নাটা কে করছে তুমি? তো এইদিকে দেখো চিকেনটা আস্তে আস্তে কিন্তু কষানো হয়ে যাচ্ছে। হান্ডি চিকেনটা কি করতে হয় বলো তো, আমি না সেদিন একবারও নাড়িনি, আর এটা একটু নেড়ে চেড়ে দিতে হচ্ছে পাছে না লেগে যায়, সেই জন্যই। বাদ বাকি রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট, এই চিকেন রান্নাটা বাকি ছিল, এটাই আমি আমার মতন করে করলাম। তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর সবারই রিভিউ ছিল চিকেনটা বেশ ভালো হয়েছে। তারপরে স্নান টান সেরে একদম পুরো রেডি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। হঠাৎ করে আমাদের ডিসিশন হলো যে মায়াপুর যাব, তো সেই জন্য বিকেলবেলা রেডি হচ্ছে। আর আমাদের বাড়ি থেকে ওই 15 মিনিট মতন লাগে বাইকে। তো দেখো এই চুড়িদারটা পরছি, আর তোমরা প্রচুর কমেন্টস করছো, দিদিভাই চুড়িদারটা লিঙ্ক দাও লিঙ্ক দাও লিঙ্ক দাও। কিন্তু তোমরা জানো আমি ড্রেসের ক্ষেত্রে বেশিরভাগ শপিং কিন্তু হয় শপিং মল থেকে নয়তো দোকান থেকে করি, এটাও একটা দোকান থেকে নেওয়া, তাই লিঙ্ক আমি দিতে পারবো না। আর অনেকে বলছিল এটা নাইরা কাট, না এটা একদমই নাইরা কাট না, এটা হচ্ছে এমনি প্লেন যেমন চুড়িদার হয় সেরকম। আর এই চুড়িদারটা প্রায় কতগুলো মাস হয়ে গেল কিনেছি, আমি পরিনি এইটা, আর এর সাথে ওই পিঙ্ক কালারের যেটা আমি পরে গেছিলাম কিন্তু অ্যাক্সিডেন্টে হয়ে ছিঁড়ে গেছিলো সেইটা। এই দুটো তোমাদের দাদাভাই দেওয়া, কিন্তু পরাই হয়নি। তো ফাইনালি এটাকে ফিটিংস করে আজকে আমি পরলাম। তো আমার এই ড্রেসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। এই কালারটা কিন্তু ভীষণ ইউনিক আর আমার বেশ ভালো লেগেছে, আর চুড়িদারটাও ভীষণই কমফোর্টেবল, আমার খুব ভালো লেগেছে। আর তোমাদের দাদা ভাইয়েরও খুব পছন্দের। আমি প্রথমে পরার পরে একবার খুলতে যাচ্ছিলাম যে এত গরমে আর এত কিছু পরে যাব না, একটা নর্মাল কুর্তি পরবো, তখন ও বললো না পরে গেলে তোমাকে এটাই পরে যেতে হবে, কারণ ওর খুব পছন্দ হয়েছে। তো এখন দেখো দুজন মিলে রেডি হয়ে গেছে, আর বাড়ি থেকে অনেকে যাচ্ছে, আমাদের বাড়ি থেকে 2টো গাড়ি যাচ্ছে, তো 6 জন যাবো আমরা। তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি। সেটা ওর দেওয়ার ড্রেসটা 1 বছর হয়ে গেছে, আমি এখনো পরিনি, আজকে প্রথম পরলাম, সেই বিয়ের পর প্রথম এইটা। আর ওই যেটা পরেছিলাম ছিঁড়ে গেল অ্যাক্সিডেন্ট করে, ওইটা তো হচ্ছে ওই দুটোই লাস্ট। তো এবার হচ্ছে বলো কেমন লাগছে আমাকে? মিষ্টি মিষ্টি লাগছে, বল মিষ্টি মাইয়া। চলো তো দেখো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু পৌঁছেও যাব, কারণ মায়াপুর একদম আমার বাড়ির কাছে। এবার চলো একটা কমেন্টে রিপ্লাই দিই। এখানে নাম নেই, লিখেছে ইউ আর ভেরি স্ট্রং অ্যান্ড সফট হিউম্যান পারসন, তারপর একটা লাভ, অসংখ্য ধন্যবাদ। আসল কথাটা কি বলতো, যারা পজিটিভ ভাবে একমাত্র তারাই পজিটিভ কমেন্ট করতে পারবে। তো এরকম কমেন্ট পেলে না সত্যি ভীষণ ভালো লাগে। যেমন কিছু ভালো মানুষ রয়েছে, তেমন কিছু নোংরা মেয়েও রয়েছে। সত্যি কথা বলতে মেয়েরাই মেয়েদের শত্রু। এখানে কমেন্টটা দেখো, একটা মেয়ে কমেন্টটা করেছে, মৌসুমী খাতুন নাম, ওর প্রোফাইলটাও দেখো, শ্বশুর বাড়ি ছাড়া সব জায়গায় যেতে পারি। আজকে আমি যে ভিডিওটা পোস্ট করেছি লাল শাড়ি পরে কোথাও একটা যাচ্ছি, সেই ভিডিওটা নিচেও কমেন্ট। তো এই অ্যান্সারটা আমি শুধুমাত্র ওকেই করছি। তুই আমাকে কমেন্টে রিপ্লাই দিবি যে শ্বশুর বাড়ি কি আমি গিয়েছি কি যাইনি তুই দেখতে এসেছিলিস, যদি পারিস কালকের ভিডিওটা চেক করবি। আর আমি কোথায় যাব না যাব তুই আমাকে বলে দিবি। শোন, এতই যদি দরকার হয়, মানে এতই যদি দরদ উঠলে ওঠে আমার শ্বশুর বাড়ির জন্য, পার্ট টাইম যদি কোনো কাজ লাগে চলে যাস, ওখানে পেয়ে যাবি। আর আমি শ্বশুর বাড়ি যাই না যাই, তোর বাড়ি তো যাচ্ছি না, তোর এত সমস্যা কিসের? মানে যত নোংরা কমেন্ট পাই আমি সব কিন্তু মেয়ে, তারা একটাও ছেলে কিন্তু নোংরা কমেন্ট করে না, যত কুটকাচালি এই মেয়েগুলো করে। আবার কি যাদের বিয়ে হয়নি তাদের, এদের কত মানে এক্সপেকটেশন শ্বশুর বাড়ি নিয়ে, এখনো তো বিয়ে হয়নি সেই জন্য মুখ দিয়ে এত মিষ্টি মিষ্টি ভাষা বেরোচ্ছে। হোক তারপরে বুঝবি, কারণ বিয়ের আগে না আমাদের সব মেয়েদের খুব সুন্দর সুন্দর এক্সপেকটেশন থাকে, তারপরে গিয়ে বাস্তবটা অন্যই হয়। মানে একটা ভালো ভিডিও করব সেখানেও শ্বশুর বাড়ি নিয়ে কমেন্ট, একটা খারাপ ভিডিও করব সেখানেও কমেন্ট, মানে এটা চাইটা কি আমি এটাই ভেবে পাই না। মানে
মানে মানুষের খুঁত ধরাটাই হচ্ছে এদের মেন কাজ। এত নোংরা কিছু মেয়ে থাকে, যত নোংরা কমেন্টগুলো কিন্তু এই মেয়েরাই করে, কারণ কুটকাচালি করাতে এদের কাজ, এদের তো আর খেয়ে দিয়ে কোনো কাজ থাকে না। তো যাই হোক, কিছু কিছু কমেন্ট দেখলে সত্যিই মাথাটা গরম হয়ে যায়। তারপরে এইদিকে দেখো আমরা চলে এসেছি কিন্তু মায়াপুরে, আর এখানে খুব সুন্দর সুন্দর ওই যে ঘাগড়াগুলো কিন্তু রয়েছে, তো আমরা সেগুলোই দেখছিলাম। আজকে আমরা মায়াপুরে এসেছি মেনলি বিকালে, কারণ যা গরম সকালে আসা যেত না, আর আমার শরীরটাও ঠিক ছিল না, আজকে যে আসবো এটাই প্ল্যানিং ছিল না। তো এসেছি, মেন উদ্দেশ্য ছিল আমরা সন্ধ্যা আরতি দেখব। তো সন্ধ্যা আরতি দেখলাম, আর সত্যি কথা বলতে আজকে আমি মন খুলে ওখানে নেচেছি, ঘুরেছি, সব কিছু করেছি মন্দিরের ভিতরে। ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, ফোন তো জমা ছিল, তো তার জন্য কোনো কিছু ভিডিও করা হয়নি। ওখানে মন্দিরটাকে 3 পাক ঘুরেছি, মানে মনের শান্তির জন্য সব কিছু করেছি। আর সত্যি কথা বলতে ওখানে না দাঁড়িয়ে থাকতে থাকতে অটোমেটিক তুমি যে কখন নাচতে শুরু করবে সবারই সঙ্গে, তুমি নিজেও বুঝতে পারবে না। তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। এমনিতে তো আমি নাচতে পারি না, তোমরা জানোই, কিন্তু ওইখানে যে এতক্ষণ হরে কৃষ্ণ এই কথাটা শুনতে শুনতে তোমার মুখ দিয়েও একবার না একবার বেরোবেই। তো আজকে ভীষণ আমার মনটা শান্ত হয়ে গেছে। তারপরে এখন আমরা সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে পড়েছি। আর এই জায়গাটা দেখো আজকে কত সুন্দর করে সাজিয়েছি, কেন বলো তো? ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে সোনার গোপাল নিয়ে আসা হয়েছে, তো সেটাকে স্নান করানো হচ্ছে, প্রচুর ভিড়। আর আজকে কিন্তু এখানে খাওয়াচ্ছে মানে ফ্রিতে। এই যে দেখো খিচুড়ি, পাঁপড় ভাজা, তরকারি, একটা করে মিষ্টি, আর এর সঙ্গে রায়তা ছিল। তো প্রচুর বড় লাইন ছিল, আর এত বড় লাইনে দাঁড়ানোর ক্ষমতা আমাদের ছিল না। সাইড থেকে তোমাদের দাদাভাই বলে ঠাম্মার জন্য 1 প্লেট আর 1 প্লেট, 2টো প্লেট আমাদেরকে দিয়েছিল। আর ওই 2টো প্লেট আমরা 6 জন একটু একটু করে মুখে দিয়েছি। আর অমৃত সমান টেস্ট, বললে বিশ্বাস করবে না, মারাত্মক টেস্ট। তারপরে দেখো আমরা বাড়ি চলে এসেছি, আর এসে দেখো অবস্থাটা আমার চেহারার, শরীরটা যে খারাপ সেটা তোমরা বুঝতেই পারছো। তো তোমাদের দাদাভাই তো চেঞ্জ করে নিয়েছে, আর আমিও এবার ফ্রেশ হয়ে নেবো। আর তোমাদের দাদাভাই কী করছে দেখো, আমাকেও মানে নিয়ে কী করবে ও এটা ভেবে পাই না, জাস্ট দেখো। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি, টাটা সবাইকে, আবার দেখা হবে অন্য ভিডিওতে।